ডারউইন টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গালিব হাসান। গালিব, প্রস্তুতি ম্যাচের ভরাডুবির পর এমন অবিশ্বাস্য পারফরমেন্স, কি মনে হচ্ছে ফলাফল টাইগারদের পক্ষে আসবে কিনা? এখনও আসলে মাত্র দুদিন চলছে, দুদিন শেষও হয়নি। প্রথম সেশনটা মাত্র শেষ হলো, সেকেন্ড সেশন চলছে। এত তাড়াতাড়ি আসলে অস্ট্রেলিয়ার মতো টিমের বিপক্ষে এটা বলা অসম্ভব একরকম যে ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে কিনা। কারণ আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ একবার 600+ রান করেও একটা ম্যাচ হেরেছিল। সো এইখানেও যে একবারে একদম এখনই আপনি বলতে পারছেন যে এই ম্যাচটা ড্র হবে বা বাংলাদেশ একদম জিতে যাবে, সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশ যেভাবে করে খেলছে এটা অবশ্যই তাদেরকে ক্রেডিটটা দিতেই হচ্ছে। কারণ হচ্ছে প্রস্তুতি ম্যাচ ছিল 3 দিনের মাত্র, কিন্তু 3 দিনে বাংলাদেশ হচ্ছে যেভাবে করে ভরাডুবিতে হারলো, ওইখান থেকে এখানে ফিরে আসাটা আসলেই হচ্ছে দুর্দান্ত ছিল। গালিব, কত রানে লিড নিতে পারে বাংলাদেশ? আজ পিচ কন্ডিশন কেমন? এখন অলরেডি 200 রানের কোটা হচ্ছে পার করে ফেলেছে অলরেডি বাংলাদেশ, লিড অলরেডি নিয়ে নিয়েছে, কিন্তু উইকেট মাত্র হচ্ছে 2টি গেল। এখন অলরেডি তানজিদ সেট ব্যাটসম্যান, সে পাশে শান্ত আছে। তাছাড়া তারা যদি আউট হওয়ার পর এরপর হচ্ছে মুশফিকের পর হচ্ছে লিটন দাস, মেহেদী মিরাজ, আরও 3জন অভিজ্ঞ ব্যাটার আছেন এখানে। সো এখানে ইজিলি বাংলাদেশের এখন উচিত যত দূর লিডটা বাড়ানো যায় সেটা হতে পারে, যদি একটা 200 রানের মতো লিড নিতে পারে তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। তখন হচ্ছে দেখা যাবে যে অস্ট্রেলিয়া অলরেডি প্রেসারে আছে, তখন আরও বেশি প্রেসারে পড়ে যাবে। সো লিডটা যত বড় করা যায় সেটা বাংলাদেশের জন্য সুবিধা। আর যদি পিচের কথায় আসি, সেটা গতকাল যেমন হচ্ছে পিচে একটু ময়েশ্চার ছিল, একটু লো ছিল পিচটা, কিন্তু আজকে সিম মুভমেন্ট দেখা যাচ্ছে, পেস সব কিছু ঠিকঠাক আছে। বাট বাংলাদেশ যেভাবে করে ব্যাটিং করছে, অবশ্যই তাদেরকে ক্রেডিট না দিয়ে কোনো উপায় নেই। গালিব, ধন্যবাদ আপনাকে। ডারউইন টেস্ট নিয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গালিব।